প্রথমে যে অরিজিন অফ ইউনিভার্স, ইউনিভার্স কত আগে শুরু হয়েছিল, কত বছর আগে, আজ থেকে 20 বিলিয়ন ইয়ার্স আগে। ওকে, এখন আসি অরিজিন অফ আর্থ। অরিজিন অফ আর্থ কখন আসলো, কখন আর্থ সৃষ্টি হলো, পৃথিবী সৃষ্টি হলো? অরিজিন অফ আর্থ, আর্থ সৃষ্টি হলো আজ থেকে 4 to 5 বিলিয়ন ইয়ার্স আগে, 4 থেকে 5 বিলিয়ন বছর আগে পৃথিবী আসলো। ওকে, তারপরে অরিজিন অফ লাইফ, পৃথিবীতে জীব আসলো 4 বিলিয়ন ইয়ার্স আগে। ওকে, তার মানে পৃথিবীর আসার প্রায় 1-1.5 বছর পরে জীব আসলো। তো জীব যখন আসলো, আমরা বলেছিলাম প্রথম জীব আসলো ফোকা, তারপর আসলো লোকা, ওটা সিরিয়াল আমরা আলোচনা করেছি প্রথমে। এখন আসে কিছু কিছু থিওরি। থিওরি নাম্বার 1, এই থিওরিটা যদিও অদ্ভুত তথাপি মানা যায়। থিওরিটা হলো এরকম, দ্য থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। থিওরিটা দিয়েছিল বাই ফাদার সোয়ারেজ, সায়েন্টিস্ট বাই ফাদার সোয়ারেজ থিওরিটা দিয়েছিল। থিওরিটা এরকম, প্রথমে গড ছিল, ভগবান ছিল, ভগবান এসে পৃথিবী বানালো, পৃথিবী তৈরি করলো 6 দিনে। 6 দিনে পৃথিবী তৈরি করলো, তারপরে 6 দিনে দিন তৈরি করলো, তারপরে মানুষ তৈরি করলো। ওকে, সিকোয়েন্সটা বুঝেন, প্রথমে ভগবান আসলো, তারপর 6 দিনে পৃথিবী সৃষ্টি করলো, তারপর 6 দিনে দিন সৃষ্টি করলো, তারপরে মানুষ সৃষ্টি করলো। ওকে, মানা যায়, ঠিক আছে, এখানে ভগবান ও আনছে, ঠিক আছে, সোয়ারেজের থিওরিটা আমরা মেনে নিলাম, চলবে। আর একটা কথা বলেছিল ফাদার সোয়ারেজ, লাইফ ক্রিয়েটেড অ্যাজ সাচ, মানে কি, লাইফ মানে জীব যেরকম ভগবান সৃষ্টি করেছে, গড যেভাবে জীব সৃষ্টি করেছে ঠিক ওইভাবেই আছে, কোনো পরিবর্তন হয় নাই। নেক্সট পয়েন্ট যেটা বলেছিল ফাদার সোয়ারেজ, নো নিউ স্পিসিস অ্যাডেড, কোন ধরনের নতুন স্পিসিস অ্যাড হয় নাই। ওকে, এটা মেনে নিলাম, চলবে। ইভলিউশনারি থিওরিতে এটা প্রথম আসে, 1 নাম্বার থিওরি। তো আমার মনে হয় যে সায়েন্টিস্ট গুলো ইভলিউশন থিওরিতে এই থিওরিটা 1 নম্বরে দিয়েছে, আমার তো মনে হয় এই থিওরিটা ইভলিউশনের বিরুদ্ধে যায়। দুইটা পয়েন্টই, প্রথম পয়েন্ট কি বলেছিল, লাইফ ক্রিয়েটে আছে সাচ, প্রথম যেভাবে ভগবান লাইফ সৃষ্টি করেছে ওইভাবেই আছে। 2 নম্বর পয়েন্ট, নো নিউ স্পিসিস এডেড, কোন ধরনের নতুন স্পিসিস যুক্ত হয় নাই। তাহলে কি এই থিওরিটা কি হলো, আমাদের ইভলিউশনের বিরুদ্ধে গেল। ওকে, ঠিক আছে, মেনে নিলাম। পরের থিওরিতে আসি আমরা। ভাই কালপুরুষ নামক একটা আইডি থেকে লিখেছে যে আমাদের পূর্বপুরুষরা কোথাও উল্লেখ করেননি যে তারা একটি বন মানুষকে মানুষ্য সন্তানে রূপান্তরিত হতে দেখেছেন। জি, খুব সুন্দর একটা কথা বলছেন। সুন্দর কথা বলেছেন, ঠিক আছে।